চরিত্রের জন্য যেটা আমার কাছে শোনা হচ্ছে। আমি যতটুকু অবজার্ভ করলাম যে আসলে আপনি মনে হয় প্রচণ্ড ব্যস্ত, বিমান থেকে নেমে সকালে একটা প্রোগ্রামে গেলেন, আবার এখন হয়তো ফ্যামিলির সাথেও দেখা হয় না এখন পর্যন্ত। মানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি লাস্ট 30 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, প্লেনের মধ্যে বসে আছি এবং আমাদের বিমান টার্মিনালের তো মানে লাস্ট উইকে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে, আমি ছিলাম না এবং সব কলিগরা আমাকে খুব মিস করেছে। তো আজকে এসেই এয়ারপোর্ট থেকে বাসায় ডিরেক্ট প্রোগ্রাম করেছি। আমার মনে হয় যে তোমরা সবাই ছিলেন, আমার সাথে এনজয় করেছি প্রোগ্রামটা, এবং সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আরও কয়েকটা মিটিং শেষ করে ডিরেক্ট এখানে আসলাম। সো হ্যাঁ, এখন পর্যন্ত বাসায় যাওয়া হয়নি, রাতে করে যাবো। মায়া তারিখের সাথে আপনার দীর্ঘদিন পরে কাজ আগে বর্তমানে তো রিলিজ হওয়ার পরে প্রচণ্ড আলোচনা ছিল বিলিজে, এরপরে আসলে এই যে এক সপ্তাহে দুটো অ্যাওয়ার্ড, কাউকে আসলে মনে হচ্ছে যে কাজটা যখন করেছি তখনই খুব ডেডিকেটেডলি কাজ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা যদি আমি প্রপারলি করতে পারি, আমার মনে হয় যে আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড হচ্ছে দর্শকের ভালোবাসা। আমার হোল ক্যারিয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে অনেক বড় বাজেটের ছবি করেছি কিন্তু সেগুলো নেগেটিভ পজিটিভ আলোচনা ছিল। ফর দ্য ফার্স্ট টাইম আমি এই ছবিটাতে কোনো নেগেটিভ কোনো মানে সবাই পজিটিভ হচ্ছে। এবং নিউ ইয়র্কে যখন অনেকে যারা দেখেনি প্রচুর রিলিজ পেয়েছে, অনেক বয়স্ক ব্যক্তি আছেন, আমার বাবার বয়সে যারা, তারা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নামটা কি তারা দেখে আমাকে ফোন দিয়েছে। এবং ধরুন প্রবাসী যারা বাংলাদেশে আছে এবং বাংলাদেশে যেসব বাংলাদেশে আছে সবার কাছে আমি হিউজ রেসপন্স পেয়েছি। সো হ্যাঁ, বলবো যে হ্যাঁ 2024-এর লাস্টের দিকে এসে একটা ভালো কাজ করতে পেরেছি, এটা আমাকে আরও ভালো কাজ করার দরকার। বাংলাদেশের নতুন কাজের কথা একটু জিজ্ঞেস করবো। আমি যতটুকু বুঝছি যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা অস্থিরতা হচ্ছে, এই অস্থিরতার মধ্যে কোনো কিছু আসলে মিডিয়ার করে একটু চাপ পায়। ধরেন তোর কাজের এই সময় মিডিয়ার এখন একটা সেইটাও মিডিয়ার করছে। এই চাপ ওভারকাম করে মিডিয়া আসলে কি তার আগের জায়গায় ফিরতে পারবো? আপনাদের কাজের জায়গাটা যতটুকু নিশ্চিত আপনি দেখছেন সামনে?